হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে ওয়েলকাম করছি টোনাটুনির সংসারে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওটি শুরু করেছি সকাল থেকে। আজকে সকালে নাস্তার জন্য রান্না করব হাতে মাখিয়ে প্রেসার কুকারে খিচুড়ি, তার সাথে মুরগি। খিচুড়ি রান্নার জন্য প্রথমে আমি এখানে 1 গ্লাস চাল নিয়েছি, সাথে কিছুটা পরিমাণ মসুর ডাল নিয়েছি। আজকে খিচুড়িটা আমি মসুর ডাল দিয়ে রান্না করব। প্রথমেই আমি চাল ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি কয়েকবার করে। এবার আমি প্রথমেই কেটে রাখা কাঁচামরিচ, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিব। তারপরে একটু এলাচ, দারচিনি, তেজপাতা, একটু রসুন বাটা, একটু আদা বাটা, হলুদ গুঁড়ো, লবণ, একটু জিরা গুঁড়ো, আস্ত জিরা একটু, পরে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এই খিচুড়িটা যত ভালো মাখবেন হাত দিয়ে ততটাই মজা হয়। আমি অফ ক্যামেরাতে অনেক ভালো করে মেখে নিয়েছিলাম। মাখানো হয়ে গেলে এবার আমি প্রেসার কুকারে ঢেলে দিব। প্রেসার কুকার দিয়ে এখানে আমি চালের ডাবল পরিমাণ পানি দিয়েছি। দিয়ে একটু নেড়ে আমি প্রেসার কুকারে বসিয়ে দিব। এবার প্রেসার কুকারে 4টা বাঁশি দিয়ে নিলেই আমার খিচুড়ি হয়ে যাবে। তো আমার প্রেসার কুকারে বাঁশিটা একটু দ্রুত ওঠে, এজন্য আমার প্রেসার কুকারে 4টা বাঁশি লাগবে। যাদের প্রেসার কুকারে বাঁশিটা অনেক লেট করে ওঠে তাদের 2টা 3টা দিলেই হয়ে যায়। খিচুড়িটা রান্না করে আমি অফ ক্যামেরাতে মুরগিটাও রান্না করে নিয়েছিলাম। আজকে ভেবেছি ফ্লোরে পাটি পেরে সকালে নাস্তাটা করব। এজন্য প্রথমে ফ্লোরে পাটিটা পেরে নিয়েছি। তারপরে চলে আসলাম খাবার বাড়ার জন্য। এখানে আমি আমাদের দুজনের প্লেটে খিচুড়িটা বেড়ে নিলাম। তারপরে একটু লেবু দিয়ে নিলাম। তারপরে অফ ক্যামেরাতেই আমরা সকালে নাস্তাটা করে নিয়েছি। এবার চলে যাব কয়েকটা জিনিস নিয়ে এসেছিল সেগুলো বের করতে। এখানে ছিল লিকুইড দুধ, 5 ফোড়ন আর ভিনেগার। একটু জলপাইয়ের আচার করতে চেয়েছি, এজন্য ভিনেগারটা নিয়ে এসেছি। আচারে আবার ভিনেগার দিলে অনেক দিন ভালো থাকে। জলপাইয়ের আচারটা যখন বানাবো আপনাদের মাঝে শেয়ার করব। এগুলো গুছিয়ে চলে যাব সন্ধ্যার দিকে আমি একটু নাস্তা বানানোর জন্য। আজকে সন্ধ্যায় নাস্তা বানাবো একটু চিকেন ফ্রাই। এই চিকেন ফ্রাইটা সম্পূর্ণ আমার রেসিপিতে বানাবো। প্রথমে আমি এখানে ধুয়ে রাখা চিকেনগুলো নিয়েছি। তারপরে একটু আদা রসুন পেস্ট নিয়েছি, একটু শুকনো মরিচের গুঁড়া, একটু লবণ, একটু জিরা গুঁড়া, তারপরে সয়া সস দিয়ে ভালো করে মেখে নিব। ভালো করে মাখা হয়ে গেলে আমি কিছুক্ষণ রেখে দিব রেস্টের জন্য। এদিকে চিকেনটা রেস্টে রেখে আমি এখানে চিকেন ফ্রাইয়ের জন্য একটা ময়দার ডো করে নিব। এখানে অল্প একটু ময়দা নিয়েছি, একটু লবণ, একটু মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিব। ভিডিওর এই পর্যায়ে এসে সবাইকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার ভিডিওটি কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার ছোট একটা লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারই মতো অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে, সেই সাথে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও মেক করার উৎসাহ জাগিয়ে তুলবে। আর যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আমার ভিডিওটি যদি কোনো অংশ ভালো লেগে থাকে আর লাইফস্টাইল ব্লগ ভিডিও যদি আপনাদের দেখতে ভালো লাগে, তাহলে চাইলে আপনি আমার ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে পারেন। আর আপনি যদি তা অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি চিকেনগুলো কোট করে নিয়েছি। চিকেনগুলো প্রথমে আমি একটু ময়দা দিয়ে কোট করে তারপরে পানিতে ডুবিয়ে আবার ময়দা দিয়ে কোট করে নিয়েছি। এভাবে সবগুলো চিকেন আমি একবারে কোট করে নিয়েছি। তারপরে চলে গেলাম চিকেনগুলো ভাজার জন্য। প্রথমেই আমি তেলটা একটু গরম করে নিয়েছি, তার মধ্যে চিকেনগুলো দিয়ে নিচ্ছি। চিকেনগুলো দেওয়ার পরে দু পিঠ একটু লাল লাল করে ভেজে উঠিয়ে নিব। এভাবে চিকেনগুলো ফ্রাই করলে অনেক ক্রিস্পি হয়। আমি সবসময় এইভাবেই চিকেনগুলো ফ্রাই করে থাকি।
এখানে আমার সবগুলো চিকেন ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি সবগুলো চিকেন উঠিয়ে নিব। দেখুন আমার চিকেন ফ্রাইগুলো কত সুন্দর হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।